হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু টিআর সলিউশন একাডেমি। আজ কিন্তু আমরা ডাব্লিউবিপিএসসি প্র্যাকটিস সেট 3 স্টার্ট করছি। তো দেখো ফার্স্ট প্রশ্ন কি আছে। দেখো প্রথম প্রশ্ন, সিন্ধু সভ্যতার কোন কেন্দ্রে প্রথম ধান চাষের প্রমাণ পাওয়া গেছে? তো অপশন গুলো দেখো, ফার্স্ট অপশন আছে কালীগঙ্গার, নেক্সট আছে দেখো লোথাল, অপশন সি দেখো বনওয়ালি, অ্যান্ড লাস্ট অপশন দেখো আছে হরপ্পা। তো সঠিক উত্তর কিন্তু এখানে হয়ে যাচ্ছে অপশন বি, লোথাল হচ্ছে কারেক্ট আনসার। তো লোথাল কেন হচ্ছে? লোথাল ছিল কিন্তু সিন্ধু সভ্যতার একটি গুরুত্বপূর্ণ বন্দর নগরী। এখানে খনন কার্যের সময় তুষ পাওয়া গেছে, ধানের তুষ, যা কিন্তু ধান চাষের একটি সবচেয়ে প্রাচীন প্রমাণ হিসাবে কাজ করছে। তাহলে এবার আমরা বাকি অপশনের ব্যাখ্যা একটু দেখে নেব। ফার্স্ট অপশন আছে দেখো কালীগঙ্গার। তো এটা কেন হচ্ছে? রাজস্থানে অবস্থিত এই কেন্দ্রে লাঙল দেওয়া জমির চিহ্ন পাওয়া গেছে। নেক্সট দেখো আছে অপশন সি বনওয়ালি। তো এটা কেন হচ্ছে? বনওয়ালিতে দেখো হরিয়ানায় অবস্থিত এটি। এই কেন্দ্রটি উন্নত মানের বার্লি বা যব চাষের জন্য কিন্তু অধিক পরিচিত। নেক্সট দেখো লাস্ট অপশন হরপ্পা। তো হরপ্পা কেন বিখ্যাত? এটি কিন্তু সিন্ধু সভ্যতার আবিষ্কৃত প্রথম কেন্দ্র। এখানে কিন্তু বিশাল শস্য ভান্ডার পাওয়া গিয়েছিল। চলো, তো নেক্সট কোশ্চেন দেখো, ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স 1857 বইটি কার লেখা? তো অপশন গুলো দেখো, ফার্স্ট অপশন আছে অপশন এ সাভারকর, নেক্সট দেখো এস এন সেন, নেক্সট দেখো আছে আর সি মজুমদার, এন্ড লাস্ট অপশন আছে দেখো সৈয়দ আহমেদ খান। তো এখানে কিন্তু কারেক্ট আনসার হয়ে যাচ্ছে সাভারকর, অর্থাৎ অপশন এ হচ্ছে কিন্তু সঠিক উত্তর। বিনায়ক দামোদর সাভারকর তিনি কিন্তু 1909 সালে এই বইটি রচনা করেছিলেন। তিনি 1857 সালে বিদ্রোহকে ব্রিটিশদের বর্ণানুমাহত সিপাহী বিদ্রোহ না বলে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলে অভিহিত করেছেন। তো নেক্সট দেখো আছে এস এন সেন। ইনি কেন বিখ্যাত হয়েছেন? ইনি কিন্তু ছিলেন একজন সুরেন্দ্রনাথ সেন ছিলেন, সরকারি ঐতিহাসিক হিসেবে বিশেষ পরিচিত ছিলেন। এছাড়া তার লেখা কেবল একটি বইয়ের নাম হচ্ছে 1857। তো নেক্সট দেখো আছে আর সি মজুমদার। তিনি কেন অধিক পরিচিত হয়েছিলেন? তার বিখ্যাত বই কিন্তু ছিল দা স্পিওমিউনিটি অফ দা রিভল্ট 1857। তিনি এই বিদ্রোহকে প্রথম জাতীয় স্বাধীনতা যুদ্ধ হিসেবে মানতে জানান। তো লাস্ট অপশন আছে দেখো সৈয়দ আহমেদ খান। তিনি কেন পরিচিত হয়েছেন? তিনি কিন্তু 1857 সালে বিদ্রোহের কারণ ব্যাখ্যা করে এসব ই ভগবত ই হিন্দ গ্রন্থটি লিখেছিলেন। নেক্সট কোশ্চেন দেখো, ভারতের উচ্চতম জলপ্রপাত কোনটি? তো অপশন এ দেখো যোগ জলপ্রপাত, নেক্সট দেখো কুঞ্চিকল জলপ্রপাত, নেক্সট দুধসাগর জলপ্রপাত, নাকি হুড্রু জলপ্রপাত। তো এখানে কিন্তু কারেক্ট আনসার হয়ে যাচ্ছে কুঞ্চিকল জলপ্রপাত, অর্থাৎ অপশন বি হচ্ছে সঠিক উত্তর। এটি কিন্তু কর্ণাটকের শিমোগা জেলায় পারাহি নদীর উপর অবস্থিত কুঞ্চিকল ভারতের উচ্চতম জলপ্রপাত। তাহলে বাকি অপশনের ব্যাখ্যা আমরা একটু দেখে নিই। ফার্স্ট দেখো আছে যোগ জলপ্রপাত। তো এটি কোথায় অবস্থিত? এটি কিন্তু কর্ণাটকের শরাবতী নদীর উপর অবস্থিত। এর উচ্চতা রয়েছে 253 মিটার। এটি ভারতের অন্যতম জনপ্রিয় এবং খাড়া জলপ্রপাত। তো নেক্সট আছে দেখো দুধসাগর জলপ্রপাত। এটি কোথায় অবস্থিত? এটি কিন্তু রয়েছে গোয়া ও কর্ণাটকের সীমান্তে মান্ডবী নদীর উপর অবস্থিত। লাস্ট দেখো আছে জলপ্রপাত। তো এটি কিন্তু ঝাড়খণ্ডের সুবর্ণরেখা নদীর উপর অবস্থিত একটি সুন্দর জলপ্রপাত। নেক্সট কোশ্চেন দেখো, ডানকান প্যাসেজ কোন দুটি দ্বীপের মধ্যে অবস্থিত? অপশন এ দেখো উত্তর ও দক্ষিণ আন্দামান, নেক্সট দেখো আছে দক্ষিণ ও ক্ষুদ্র আন্দামান, ক্ষুদ্র আন্দামান ও নিকোবর, নেক্সট লাস্ট অপশন দেখো কার নিকোবর ও গ্রেট নিকোবর। তো এটি কিন্তু কারেক্ট আনসার হয়ে যাচ্ছে অপশন বি, দক্ষিণ ও ক্ষুদ্র আন্দামান। বঙ্গোপসাগরে অবস্থিত ডানকান প্যাসেজ দক্ষিণ আন্দামান ও লিটল আন্দামানকে কিন্তু পৃথক করেছে। তো ফার্স্ট অপশন কি আছে? উত্তর ও দক্ষিণ আন্দামান। তো এটি কিন্তু দুই দ্বীপের মধ্যে কোনো বিখ্যাত প্যাসেজ নেই, এগুলি আন্দামান দ্বীপপুঞ্জেরই একটা অংশ। নেক্সট দেখো অপশন সি আছে ক্ষুদ্র আন্দামান ও নিকোবর। তো এটি কিন্তু এর মাঝখানে রয়েছে 10 ডিগ্রি চ্যানেল অবস্থিত। অ্যান্ড লাস্ট অপশন দেখো আছে কার নিকোবর ও গ্রেট নিকোবর। তো এগুলি কিন্তু নিকোবর দ্বীপপুঞ্জেরই উত্তর ও দক্ষিণ অংশ। নেক্সট কোশ্চেন দেখো, মানব দেহের ক্ষুদ্রতম হাড় কোনটি? তো অপশন এ দেখো আছে ফিমার, নেক্সট দেখো স্টেপিস, নেক্সট দেখো হিউমেরাস, এন্ড লাস্ট অপশন দেখো ফ্যালাঞ্জিস। তো এটি কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে স্টেপিস, অর্থাৎ অপশন বি হচ্ছে কিন্তু কারেক্ট আনসার। মানুষের মধ্যকর্ণে এটি অবস্থিত। এটি শরীরের সবচেয়ে ছোট ও হালকা হাড়। তাহলে আমরা বাকি অপশনের ব্যাখ্যা একটু দেখে নিই। অপশন এ দেখো আছে ফিমার,
তো ফিমার কোথায় অবস্থিত? এটি কিন্তু উরুর হাড় এবং মানবদেহের দীর্ঘতম ও শক্তিশালী হাড়। নেক্সট দেখো আছে হিউমেরাস। তো এটি কোথায় রয়েছে? এটি কিন্তু মানুষের হাতের কনুই থেকে কাঁধ পর্যন্ত অবস্থিত দীর্ঘ হাড়। আর লাস্ট অপশন দেখো আছে ফ্যালাঞ্জেস। তো মানুষের আঙুলের হাড়গুলোকে কিন্তু ফ্যালাঞ্জেস বলা হয়। চলো নেক্সট দেখো, কোষবিদ্যার জনক কাকে বলা হয়? অপশন এ দেখো রবার্ট হুক, নেক্সট দেখো অ্যারিস্টটল, নেক্সট দেখো আছে লিউয়েন হুক, এন্ড লাস্ট অপশন দেখো আছে চার্লস ডারউইন। তো এটি কিন্তু কারেক্ট আনসার হয়ে যাচ্ছে রবার্ট হুক, অপশন এ হচ্ছে সঠিক উত্তর। 1665 সালে, কত সালে না 1665 সালে কিন্তু রবার্ট হুক নিজের তৈরি অণুবীক্ষণ যন্ত্রে সিপির টুকরো পরীক্ষা করতে গিয়ে প্রথম কোষ লক্ষ্য করেন এবং নামকরণ করেন। তো নেক্সট দেখো আছে অ্যারিস্টটল, অপশন বি। তিনি কে ছিলেন? প্রাচীন একজন দার্শনিক ছিলেন যাকে কিন্তু জীববিদ্যার জনক বলা হয়। নেক্সট দেখো আছে লিউয়েন হুক, তাহলে তিনি কে ছিলেন? তিনি কিন্তু অ্যান্টনি লিউয়েন হুক প্রথম অণুবীক্ষণ যন্ত্রে জীবিত কোষ পর্যবেক্ষণ করেছিলেন। লাস্ট অপশন আছে দেখো চার্লস ডারউইন। তো তিনি কিন্তু বিবর্তনবাদের জনক, অন দা অরিজিন অফ স্পিসিস বইটির লেখক ছিলেন তিনি। নেক্সট কোশ্চেন, সংবিধানের কত নম্বর ধারায় সাম্যের অধিকার বর্ণিত আছে? তো অপশন এ দেখো 12 থেকে 15 নম্বর ধারা, নেক্সট দেখো 14 থেকে 18, 19 থেকে 22, নাকি 25 থেকে 28। এটি কিন্তু সঠিক উত্তর হয়ে যাচ্ছে 14 থেকে 18, অর্থাৎ অপশন বি হচ্ছে কিন্তু সঠিক উত্তর। ভারতীয় সংবিধানের তৃতীয় খণ্ডে মৌলিক অধিকারের অধীনে 14 থেকে 18 নম্বর ধারায় সাম্যের অধিকার কিন্তু দেওয়া আছে। তো নেক্সট কত আছে? ফার্স্ট অপশন দেখে নেব আমরা 12 থেকে 15 নম্বর ধারা। এখানে কি হয়েছে? 12 ও 13 নম্বর ধারা কিন্তু রাষ্ট্রের সংজ্ঞা ও আইনের ব্যাখ্যা করা আছে, আর সাম্যের অধিকার শুরু হয়েছে কিন্তু 14 নম্বর ধারা থেকে। তো নেক্সট দেখো অপশন সি আছে কত 19 থেকে 22। তো এই ধারায় কিন্তু স্বাধীনতার অধিকার বর্ণনা করা হয়েছে। লাস্ট অপশন দেখো আছে 25 থেকে 28। তো এই ধারায় কিন্তু ধর্মীয় স্বাধীনতার অধিকার বর্ণনা করা হয়েছে। নেক্সট কোশ্চেন দেখো, পঞ্চায়েতি রাজ ব্যবস্থা সংবিধানের কততম তফসিলের অন্তর্ভুক্ত? তো অপশন গুলো দেখো, ফার্স্ট অপশন আছে নবম, নেক্সট দেখো আছে দশম, নেক্সট একাদশ, এবং লাস্ট অপশন দেখো আছে দ্বাদশ। তো এখানে কিন্তু সঠিক উত্তর হয়ে যাচ্ছে একাদশ, অর্থাৎ অপশন সি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। তো 1992 সালে, কত সালে না 1992 সালে 73তম সংবিধান সংশোধনীর মাধ্যমে সংবিধানে একাদশ তফসিল যুক্ত করা হয়, যা পঞ্চায়েতের 29টি দায়িত্ব সেখানে বর্ণনা করা আছে। তাহলে আমরা বাকি অপশনের ব্যাখ্যা একটু দেখে নেব। দেখো ফার্স্ট অপশন আছে নবম। তো এখানে কিন্তু 1951 সালে, কত বললাম না 1951 সালে কিন্তু প্রথম সংশোধনীতে যুক্ত করা হয়, মূলত ভূমি সংস্কার আইনের রক্ষা কবচ হিসাবে। নেক্সট দেখো আছে দশম, অপশন বি। তো এটি কিন্তু 1985, কত বললাম না 1985 সালে 52তম সংবিধান সংশোধনীর মাধ্যমে যুক্ত করা হয়, যেটা দলত্যাগ বিরোধী আইন ছিল। এন্ড লাস্ট অপশন দেখো আছে দ্বাদশ। তো এটি কিন্তু 1992, কত বললাম না এটিও 1992 সালে 74তম সংবিধান সংশোধনীর সাথে যুক্ত হয়, যেটি কিন্তু পৌরসভা বা মিউনিসিপ্যালিটি সংক্রান্ত রয়েছে। তো নেক্সট কোশ্চেন, শব্দের তীব্রতা মাপার একক কি? অপশন এ দেখো আছে হার্টস, নেক্সট দেখো ডেসিবেল, ক্যান্ডেলা, নাকি কেলভিন। তো কারেক্ট আনসার কিন্তু হয়ে যাবে ডেসিবেল, অপশন বি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। শব্দের প্রাবল্য বা তীব্রতা মাপার একক হচ্ছে ডেসিবেল। আলেকজান্ডার গ্রাহাম বেলের সম্মানে এই নামকরণ করা হয়েছে। তো ফার্স্ট অপশন কি আছে হার্টস, এটি কি? হার্টস কিন্তু কম্পাঙ্ক পরিমাপের একক। নেক্সট ক্যান্ডেলা, এটি কিন্তু দীপন প্রাবল্য বা লুমিনাস ইন্টেন্সিটি মাপার একক। নেক্সট দেখা আছে কেলভিন, অপশন ডি, এটি কিন্তু উষ্ণতা বা তাপমাত্রার পরম একক। নেক্সট কোশ্চেন, বস্তুর ওজন কোথায় সব থেকে বেশি হয়? তো অপশন এ দেখো বিষুব রেখায়, নেক্সট দেখো মেরু অঞ্চলে, পৃথিবীর কেন্দ্রে, নাকি পাহাড়ের চূড়ায়। তো এটি কিন্তু কারেক্ট আনসার হয়ে যাবে মেরু অঞ্চলে, অর্থাৎ অপশন বি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। পৃথিবীর আকৃতি পুরোপুরি গোল না হওয়ার কারণে মেরু অঞ্চলে অভিকর্ষ ত্বরণের মান সবচেয়ে বেশি, ফলে সেখানে বস্তুর ওজনও কিন্তু বেশি হয়। তো বাকি অপশনের ব্যাখ্যা আমরা একটু জেনে নেব। ফার্স্ট অপশন আছে দেখো বিষুব রেখায়। তো এটি কিন্তু এখানে জি এর মান সর্বনিম্ন, তাই বস্তুর ওজনও কিন্তু সেখানে কমে যায়। তো নেক্সট দেখো আছে পৃথিবীর কেন্দ্রে। তো এখানে কিন্তু অভিকর্ষ ত্বরণ শূন্য, তাই ওজনও কিন্তু শূন্য হয়। এন্ড লাস্ট অপশন দেখো হচ্ছে পাহাড়ের চূড়ায়। তো পৃথিবী পৃষ্ঠ থেকে উচ্চতা বাড়লে অভিকর্ষ স্থান কমে, তাই ওজনও কিন্তু কিছুটা সেখানে কমে যায়। নেক্সট দেখো, ভারতের প্রথম জিডিপি গণনা কে করেছিলেন? তো অপশন এ দেখো দাদাভাই নওরোজি,
নেক্সট দেখো VK আর ভি রাও, জওহরলাল নেহেরু নাকি অমর্ত্য সেন? তো কারেক্ট আনসার হবে কিন্তু দাদাভাই নওরোজি, অর্থাৎ অপশন এ হচ্ছে সঠিক উত্তর। 1867 থেকে 68, কত বললাম না, 1867 থেকে 68 সালে দাদাভাই নওরোজি প্রথম ভারতের জাতীয় আয় এবং মাথাপিছু 20 টাকা সেখানে গণনা করে। তার বিখ্যাত বই ছিল কি প্রভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া, তোমরা প্রত্যেকেই জানো। তো নেক্সট আমরা বাকি অপশনের ব্যাখ্যা জানবো। নেক্সট অপশন দেখো যে VK আর ভি রাও, তিনি কিন্তু 1931 থেকে 32 সালে মধ্যে প্রথম বৈজ্ঞানিক পদ্ধতিতে ভারতের জাতীয় আয় গণনা করেছিলেন। তো নেক্সট দেখো যে জওহরলাল নেহেরু, তিনি কিন্তু জাতীয় পরিকল্পনা কমিটির চেয়ারম্যান ছিলেন 1938 সালে। কত? 1938 সালে। কিন্তু তিনি আয় গণনা করেননি। অ্যান্ড লাস্ট অপশন কি আছে? অমর্ত্য সেন। তো তিনি কে ছিলেন? তিনি কিন্তু একজন বিখ্যাত অর্থনীতিবিদ, যিনি কল্যাণমুখী অর্থনীতির জন্য নোবেল পেয়েছিলেন। নেক্সট, নীতি আয়োগ কত সালে গঠিত হয়? অপশন এ দেখো 2012, নেক্সট দেখো 2014, 2015 নাকি 2016। তো কারেক্ট আনসার কিন্তু হয়ে যাবে 2015, অর্থাৎ অপশন সি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। তো 2015 সালের 1 জানুয়ারি তারিখে পরিকল্পনা কমিশনের পরিবর্তে ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া বা নীতি আয়োগ গঠিত হয়েছিল। তো দেখো 2014 সাল, অপশন বি, এই বছরে কিন্তু 15ই আগস্ট পরিকল্পনা কমিশন ভেঙে দেওয়ার কথা সেখানে ঘোষণা করা হয়েছিল। নেক্সট কোশ্চেন দেখো, রান্নার গ্যাস যেটা এলপিজি মূলত কোন গ্যাসের মিশ্রণ? তো অপশন এ দেখো মিথেন ও ইথেন, নেক্সট দেখো ইথেন ও প্রোপেন, প্রোপেন ও বিউটেন নাকি বিউটেন ও মিথেন। তো এটি কিন্তু কারেক্ট আনসার হয়ে যাবে প্রোপেন ও বিউটেন, অর্থাৎ অপশন সি হচ্ছে সঠিক উত্তর। লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজি তে মূলত বিউটেন এবং কিছু পরিমাণ প্রোপেন সেখানে থাকে। তো ফার্স্ট দেখো অপশন এ আছে মিথেন ও ইথেন, এগুলি মূলত প্রাকৃতিক গ্যাস বা সিএনজি এর প্রধান উপাদান। নেক্সট লাস্ট অপশন ডি আছে দেখো বিউটেন ও মিথেন, মিথেন সাধারণত রান্নার গ্যাসে থাকে না। নেক্সট কোশ্চেন দেখো, সাধারণ অবস্থায় কোন ধাতু তরল থাকে? তো অপশন এ দেখো হচ্ছে সোডিয়াম, নেক্সট দেখো পারদ, পটাশিয়াম নাকি ক্যালসিয়াম। তো সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে পারদ, অপশন বি হচ্ছে কারেক্ট আনসার। একমাত্র ধাতু যা কিন্তু সাধারণ কক্ষ তাপমাত্রায় তরল অবস্থায় থাকে, এটি তাপের সুপরিবাহী বলে থার্মোমিটারেও কিন্তু পারদকে ব্যবহার করা হয়। তো ফার্স্ট অপশন আছে যে সোডিয়াম, এটি তাহলে কি? এটি কিন্তু খুব নরম ধাতু, যা ছুরি দিয়ে কাটা যায়, কিন্তু এটি কঠিন। নেক্সট দেখো অপশন সি আছে পটাশিয়াম, এটি কি? এটিও খুব সক্রিয় এবং নরম ধাতু, এটিও কিন্তু কঠিন অবস্থায় থাকে। এন্ড লাস্ট অপশন দেখো ক্যালসিয়াম, এটি আমাদের হাড় ও দাঁতের জন্য প্রয়োজনীয় একটি কঠিন ধাতু। নেক্সট দেখো, বিশ্বের বৃহত্তম দুধ উৎপাদনকারী দেশ কোনটি? অপশন দেখো ভারত, চীন, আমেরিকা, ব্রাজিল। তো কারেক্ট আনসার কিন্তু হয়ে যাবে ভারত, অপশন এ হচ্ছে সঠিক উত্তর। শ্বেত বিপ্লবের সফলতার পর থেকে ভারত বিশ্বের বৃহত্তম দুগ্ধ উৎপাদনকারী একটি দেশ। তো নেক্সট আছে দেখো অপশন বি চীন, তো এটি কিন্তু চাল ও গম উৎপাদনে অনেক সময় শীর্ষে থাকে। নেক্সট দেখো আছে আমেরিকা, তো ভুট্টা উৎপাদনে কিন্তু বিশ্বের শীর্ষস্থানে আমেরিকা রয়েছে। এন্ড লাস্ট অপশন দেখো হচ্ছে ব্রাজিল, কফি ও আখের চিনি উৎপাদনে কিন্তু এটি প্রথম স্থান অধিকার করেছে। নেক্সট কোশ্চেন দেখো, সন্তোষ ট্রফি কোন খেলার সাথে যুক্ত? তো অপশন এ দেখো ক্রিকেট, নেক্সট দেখো হকি, ফুটবল, কাবাডি। তো কারেক্ট আনসার কিন্তু হচ্ছে ফুটবল, অপশন সি। সন্তোষ ট্রফি ভারতের একটি অত্যন্ত প্রাচীন এবং মর্যাদাপূর্ণ জাতীয় ফুটবল টুর্নামেন্ট। 1941 সালে কিন্তু এটি শুরু হয়েছিল। কত? 1941 সালে কিন্তু এটি শুরু হয়েছিল। তো ফার্স্ট অপশনের ব্যাখ্যা আমরা জেনে নিই একটু। ক্রিকেট, এটি কিন্তু বিখ্যাত টুর্নামেন্ট, এটি কিন্তু রঞ্জি ট্রফি বা দলীয় ট্রফি দেওয়া হয়। নেক্সট দেখো হচ্ছে হকি, তো এর সাথে যুক্ত কিন্তু আজলান শাহ কাপ বা ধ্যানচাঁদ ট্রফি রয়েছে। এন্ড লাস্ট অপশন দেখো রয়েছে কাবাডি, প্রো কাবাডি লিগ কিন্তু বিশেষ জনপ্রিয়তা অর্জন করেছে। নেক্সট কোশ্চেন দেখো, কম্পিউটারের মস্তিষ্ক কাকে বলা হয়? তো অপশন দেখো র্যাম, সিপিইউ, মনিটর নাকি মাদারল্যান্ড। তো কারেক্ট আনসার কিন্তু হবে সিপিইউ, অপশন বি হচ্ছে কারেক্ট আনসার, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, যেটা সিপিইউ এর ফুল ফর্ম। তো কম্পিউটারের সমস্ত ডেটা প্রসেসিং এবং নিয়ন্ত্রণ করে, তাই তাকে কিন্তু কম্পিউটারের মস্তিষ্ক বলা হয়। তো ফার্স্ট অপশন যে আছে র্যাম, এটি তাহলে কি? র্যাম কিন্তু একটি অস্থায়ী মেমোরি, যা বর্তমানে চলা কাজগুলোকে কিন্তু মনে রাখে। নেক্সট দেখো আছে মনিটর, এটি কি? এটি একটি আউটপুট ডিভাইস, যা কিন্তু ফলাফল দেখায়।
অ্যান্ড লাস্ট অপশন দেখো আছে মাদারল্যান্ড, মাদারবোর্ড। তো এটি কিন্তু মূলত সার্কিট বোর্ড যেখানে সমস্ত পার্টস যুক্ত থাকে। নেক্সট দেখো ইন্টারনেটের জনক কে? তো অপশন এ দেখো চার্লস ব্যাবেজ, নেক্সট দেখো ভিন্ড সার্ফ, টিম বার্নার্স-লি, এন্ড লাস্ট অপশন দেখো বিল গেটস। তো কারেক্ট আনসার কিন্তু হবে অপশন বি, ভিন্ড সার্ফ। ভিন্ড সার্ফ এবং বফকান কে ইন্টারনেটের জনক বলা হয়, তারা কিন্তু টিসিপি বা আইপি প্রোটোকল তৈরি করেছিলেন। তো ফার্স্ট অপশন এ চার্লস ব্যাবেজ, তিনি তাহলে কি করেছিলেন? তাকে কিন্তু কম্পিউটারের জনক বলা হয়। নেক্সট দেখো আছে টিম বার্নার্স-লি। তো তিনি কিন্তু ডাব্লিউডাব্লিউডাব্লিউ, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এবং এইচটিএমএল এর জনক। নেক্সট দেখো আছে বিল গেটস, অপশন ডি, এটি কি? তিনি কিন্তু মাইক্রোসফট কোম্পানির প্রতিষ্ঠাতা ছিলেন বিল গেটস। তো নেক্সট কোশ্চেন দেখো চিপকো আন্দোলন কিসের সাথে সম্পর্কিত? অপশন এ দেখো নদী বাঁচাও, নেক্সট দেখো গাছ বাঁচাও, বন্যপ্রাণী সংরক্ষণ, এন্ড লাস্ট অপশন দেখো মাটি সংরক্ষণ। তো সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে গাছ বাঁচাও, অপশন বি। 1973 সালে, কত বললাম না, 1973 সালে কিন্তু উত্তরাখণ্ডের চামোলি জেলায় সুন্দরলাল বহুগুণা ও চণ্ডী প্রসাদ ভাটের নেতৃত্বে অরণ্য নিধন রোধে এই আন্দোলন শুরু হয়েছিল। তো ফার্স্ট অপশন দেখো হচ্ছে নদী বাঁচাও, এটি কিন্তু নর্মদা বাঁচাও আন্দোলনেরই উদাহরণ। নেক্সট দেখো বন্যপ্রাণী সংরক্ষণ, তো এটি কিন্তু একটি প্রজেক্ট টাইগার বা অনুরূপ পরিকল্পনার একটি অংশ মাত্র। নেক্সট কোশ্চেন দেখো বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়? অপশন এ দেখো 5ই মে, নেক্সট দেখো 5ই জুন, 5ই জুলাই, নাকি 5ই আগস্ট। তো কারেক্ট অ্যান্সার কি হবে? কারেক্ট অ্যান্সার কিন্তু হয়ে যাবে 5ই জুন, অর্থাৎ অপশন বি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। তো 1972 সালে, কত বললাম না, 1972 সালে রাষ্ট্রপুঞ্জের কনফারেন্সের পর 1974 সাল থেকে প্রতি বছর পরিবেশ রক্ষায় জনসচেতনতা বৃদ্ধির জন্য এই দিনটি কিন্তু পালিত হয়ে থাকে। তো ফার্স্ট অপশন আছে দেখো 5ই মে, এই দিনটি তাহলে কি? এটি কিন্তু আন্তর্জাতিক মিড ওয়াইফস দিবস। নেক্সট দেখো আছে 5ই জুলাই, তো এটি তাহলে কি? এই দিনে কিন্তু আলজেরিয়া স্বাধীনতা পেয়েছিল। চলো নেক্সট কোশ্চেন দেখে নেবো আমরা। স্বরাজ আমার জন্মগত অধিকার, এই উক্তিটি কার? তো অপশন এ দেখো লালা লাজপত রায়, নেক্সট দেখো বাল গঙ্গাধর তিলক, বিপিন চন্দ্র পাল, এন্ড লাস্ট অপশন দেখো সুভাষ চন্দ্র বসু। তো কারেক্ট আনসার কিন্তু হয়ে যাবে এখানে বাল গঙ্গাধর তিলক, অর্থাৎ অপশন বি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। চরমপন্থী নেতা তিলক স্বরাজ অর্জনের লক্ষ্যে কিন্তু এই বিখ্যাত স্লোগান দিয়েছিলেন। তো ফার্স্ট অপশন কি আছে? লালা লাজপত রায়, তিনি তাহলে কে ছিলেন? তাকে কিন্তু পাঞ্জাব কেশরী বলা হয়। নেক্সট দেখা হচ্ছে বিপিন চন্দ্র পাল, তো তিনি কিন্তু, তাকে কিন্তু বিপ্লবী চিন্তাধারার জনক বলা হয়। লাস্ট অপশন হচ্ছে দেখো সুভাষ চন্দ্র বসু, তার বিখ্যাত স্লোগান জয় হিন্দ এবং দিল্লি চলো। তো নেক্সট কোশ্চেন দেখো কোন গ্রহকে লাল গ্রহ বলা হয়? অপশন এ দেখো হচ্ছে শুক্র, নেক্সট দেখো মঙ্গল, নেক্সট দেখো শনি, এন্ড লাস্ট অপশন দেখো বৃহস্পতি। তো সঠিক উত্তর কিন্তু এখানে হয়ে যাবে মঙ্গল, অপশন বি। মঙ্গলের মাটিতে প্রচুর পরিমাণে আয়রন অক্সাইড থাকায় দূর থেকে কিন্তু একে লাল দেখায়। তো ফার্স্ট অপশন আছে দেখো শুক্র, এটি তাহলে কি? শুক্র গ্রহ কিন্তু সৌরজগতের সব থেকে উজ্জ্বলতম ও উষ্ণতম গ্রহ। নেক্সট দেখো আছে শনি, অপশন সি। তো এটি তাহলে কি? এর চারদিকে স্পষ্ট বলয় বা রিং দেখা যায়। এন্ড লাস্ট অপশন দেখো আছে বৃহস্পতি, তো এটি কিন্তু সৌরজগতের বৃহত্তম একটি গ্রহ। নেক্সট ভিটামিন সি এর রাসায়নিক নাম কি? অপশন এ দেখো রেটিনল, নেক্সট দেখো থিয়ামিন, অ্যাসকর্বিক অ্যাসিড, নাকি ক্যালসিফেরল। তো কারেক্ট আনসার কিন্তু হবে অ্যাসকর্বিক অ্যাসিড, অপশন সি। তো এটি কিন্তু জলে দ্রবণীয় ভিটামিন এবং এর অভাবে কিন্তু স্কারভি রোগ হয়। তো ফার্স্ট অপশন এ আছে দেখো রেটিনল, এ ভিটামিনের রাসায়নিক নাম কিন্তু রেটিনল, এ ভিটামিনের অভাবে কিন্তু রাতকানা রোগ হয়। নেক্সট দেখো হচ্ছে থিয়ামিন, অপশন বি, থিয়ামিন কিন্তু বি1 এর রাসায়নিক নাম, এর অভাবে বেরি রোগ হয়। এন্ড লাস্ট অপশন দেখো আছে ক্যালসিফেরল, তো ভিটামিন ডি এর রাসায়নিক নাম, ডি এর অভাবে কিন্তু রিকেট রোগ হয়। নেক্সট কোশ্চেন দেখো রাজ্যসভার অধিবেশনে সভাপতিত্ব করেন কে? অপশন এ দেখো রাষ্ট্রপতি, নেক্সট দেখো প্রধানমন্ত্রী, অপশন সি দেখো স্পিকার, এন্ড লাস্ট অপশন দেখো হচ্ছে উপরাষ্ট্রপতি। তো কারেক্ট আনসার কিন্তু হয়ে যাবে উপরাষ্ট্রপতি, অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। ভারতীয় সংবিধান অনুযায়ী ভারতের উপরাষ্ট্রপতি পদাধিকার বলে রাজ্যসভার চেয়ারম্যান বা সভাপতি হন। তাহলে অপশন এ দেখো আছে রাষ্ট্রপতি, তিনি তাহলে কে? রাষ্ট্রপতি কিন্তু তিনি দেশের প্রধান, রাজ্যসভা সভাপতিত্ব কিন্তু তিনি করেন না। তো নেক্সট দেখো হচ্ছে স্পিকার, তিনি কি করেন? তিনি কিন্তু লোকসভার অধিবেশনে সভাপতিত্ব করে থাকেন। তো নেক্সট কোশ্চেন দেখো আলোর প্রতিসরণের সূত্র কে আবিষ্কার করেন?
অপশন এ দেখো নিউটন, নেক্সট দেখো আছে স্নেল, অপশন সি দেখো আইনস্টাইন এন্ড লাস্ট অপশন দেখো বোর। তো এটি কিন্তু কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে স্নেল, অপশন বি হচ্ছে সঠিক উত্তর। 1661 সালে, কত না 1661 সালে কিন্তু উইলব্রেড স্নেল প্রতিসরণের দ্বিতীয় সূত্রটি আবিষ্কার করেছিলেন। তো বাকি অপশনের ব্যাখ্যা আমরা একটু জেনে নেব। ফার্স্ট অপশন দেখো নিউটন, তিনি কি করেছিলেন, তিনি কিন্তু মহাকর্ষ সূত্র এবং গতিসূত্র দিয়েছিলেন। নেক্সট অপশন সি দেখো আছে আইনস্টাইন, তিনি কিন্তু আপেক্ষিকতাবাদের তত্ত্ব দিয়েছিলেন। নেক্সট কোশ্চেন দেখো ইকোনমিক হিস্ট্রি অফ ইন্ডিয়া বইটি কে লিখেছেন। তো অপশন এ দেখো মহাত্মা গান্ধী, নেক্সট দেখো রমেশচন্দ্র দত্ত, এম জি রানাডে নাকি বি আর আম্বেদকর। তো সঠিক উত্তর কিন্তু এটা হয়ে যাচ্ছে রমেশচন্দ্র দত্ত, অপশন বি হচ্ছে কারেক্ট আনসার। তো তিনি কি করেছিলেন, ব্রিটিশ শাসনামলে ভারতের অর্থনৈতিক শোষণের ইতিহাস নিয়ে এই বিখ্যাত বইটি কিন্তু রমেশচন্দ্র দত্ত লিখেছিলেন। তো ফার্স্ট অপশন দেখো যে মহাত্মা গান্ধী, তিনি কি করেছিলেন, তাহলে তার বিখ্যাত বই ছিল কিন্তু হিন্দ স্বরাজ এবং মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ। নেক্সট অপশন সি দেখো আছে এম জি রানাডে, তো তাকে কিন্তু পশ্চিম ভারতের রেনেসার জনক বলে অভিহিত করা হয়। নেক্সট কোশ্চেন, কস্টিক সোডার রাসায়নিক নাম কি। তো অপশন এ দেখো সোডিয়াম ক্লোরাইড, নেক্সট দেখো সোডিয়াম কার্বনেট, সোডিয়াম হাইড্রোক্সাইড এন্ড লাস্ট অপশন দেখো ক্যালসিয়াম অক্সাইড। তো সঠিক উত্তর কিন্তু হবে সোডিয়াম হাইড্রোক্সাইড, অপশন সি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। এর রাসায়নিক সংকেত কিন্তু NaOH, NaOH হচ্ছে কিন্তু এর রাসায়নিক নাম, এটি কিন্তু সাবান কাগজ তৈরিতে ব্যবহৃত হয়। তো ফার্স্ট অপশন আছে দেখো সোডিয়াম ক্লোরাইড, তো সোডিয়াম ক্লোরাইড কিন্তু এটি সাধারণ লবণের নাম। নেক্সট দেখো হচ্ছে সোডিয়াম কার্বনেট, অপশন বি, এটি তাহলে কি, এটি কিন্তু কাপড় কাঁচা সোডার নাম। এন্ড লাস্ট অপশন আছে দেখো ক্যালসিয়াম অক্সাইড, তো এটি কিন্তু পোড়াচুন বা কুইক লাইমের নাম। নেক্সট কোশ্চেন, ওস্তাদ বিসমিল্লাহ শাহ খান কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ছিলেন। অপশন এ দেখো বাঁশি, নেক্সট দেখো সেতার, সানাই নাকি সরোদ। তো সঠিক উত্তর কিন্তু হবে সানাই, অপশন সি হচ্ছে কারেক্ট আনসার। তো সানাই কিন্তু তিনি সানাইকে বিশ্বের দরবারে পৌঁছে দিয়েছিলেন এবং 2001 সালে কিন্তু ভারতরত্ন সম্মানে পুরস্কৃত করেছিলেন। তো নেক্সট বাকি অপশনের ব্যাখ্যা আমরা একটু জেনে নেব। ফার্স্ট অপশন দেখো আছে বাঁশি, হরিপ্রসাদ চৌরাসিয়া বিখ্যাত বাঁশি বাদক ছিলেন। নেক্সট দেখো আছে সেতার, তো রবি শঙ্কর কিন্তু বিখ্যাত সেতার বাদক ছিলেন। এন্ড লাস্ট অপশন দেখো আছে সরোদ, তো সরোদ কিন্তু আমজাদ আলী খাঁ বিখ্যাত সরোদ বাদক হিসেবে বিখ্যাত হয়েছিলেন। নেক্সট কোশ্চেন, 1 GB সমান কত এমবি। তো অপশন এ দেখো 1024 MB, 1000 MB, 512 MB নাকি 2048 MB। তো সঠিক উত্তর কিন্তু হবে 1024 MB, অপশন এ। কম্পিউটারের বাইনারি স্টোরেজ অনুযায়ী 1024 মেগাবাইট মিলে কিন্তু 1 গিগাবাইট হয়। নেক্সট কোশ্চেন, সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত। অপশন এ দেখো আছে কর্ণাটক, নেক্সট দেখো কেরল, তামিলনাড়ু এন্ড লাস্ট অপশন দেখো উত্তরাখণ্ড। তো কারেক্ট আনসার কিন্তু হচ্ছে অপশন বি কেরল, এটি কিন্তু কেরলের পলঘাট জেলায় অবস্থিত। এটি একটি লায়ন টেইলড ম্যাডাক এর জন্য বিশেষ বিখ্যাত। তো অন্যান্য অপশন গুলোর ব্যাখ্যা আমরা জেনে নেবো একটু। ফার্স্ট অপশন দেখা আছে কর্ণাটক, এটি কি, এখানে কিন্তু বন্দিপুর ও নাগারহাল জাতীয় উদ্যান রয়েছে। এন্ড লাস্ট অপশন দেখো দেখতে পাচ্ছি আমরা উত্তরাখণ্ড, তো এখানে কিন্তু জিম করবেট ভারতের প্রথম জাতীয় উদ্যান কিন্তু এখানে রয়েছে। চলো, তো আজকের ক্লাস এই পর্যন্তই থাকছে, তোমরা কিন্তু প্রত্যেকে কাউন্ট করবে কে কতগুলো সঠিক উত্তর দিতে পারলে। নেক্সট ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে, আজ এ পর্যন্তই থাকছে।